কোরআনের ভাষ্য অনুযায়ী কিয়ামত খুব বেশি দূরে নয়। কোরআনে কিয়ামতের সময়কাল বোঝাতে নৈকট্যবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামত সম্পর্কে জানতে চাইলে আল্লাহ ওহী নাজিল করেন। এরশাদ হয়, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে। আম্বিয়া আয়াত ১। কিয়ামতের নিদর্শন। কোরআন হাদিসে কিয়ামতের সুনির্দিষ্ট কোনো সময় বর্ণনা করা না হলেও কিয়ামতের কিছু নিদর্শন বর্ণনা করা হয়েছে, যার মধ্যে কিছু নিদর্শন রয়েছে আলামতের কুবরা বা বড় নিদর্শন, এবং কিছু নিদর্শনকে আলামতের সুগরা বা ছোট নিদর্শন বলা হয়েছে। বড় নিদর্শনগুলো কিয়ামতের অতি নিকটবর্তী সময়ে সংঘটিত হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর মানুষ যত বেশি সময় পার করবে তত বেশি ছোট নিদর্শন প্রকাশ পাবে। ছোট আলামতের মধ্যে রয়েছে সম্পদের প্রাচুর্যতা বাড়া, সততা না থাকা, আসমানি জ্ঞানের চর্চা কমে যাওয়া, ব্যভিচার, সুদ, বাদ্য ও অশ্লীল গান, মদ ও মাদক দ্রব্য বৃদ্ধি পাওয়া, মানুষ হত্যা, উলঙ্গপনা, মিথ্যা সাক্ষ্য ও প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বৃদ্ধি পাওয়া। বড় নিদর্শনগুলোর মধ্যে রয়েছে দাজ্জালের আত্মপ্রকাশ, ঈসা ইবনে মারিয়ম আলাইহিসসালামের অবতরণ, ইয়াজুজ মাজুজের আগমন, পূর্ব ও পশ্চিম ও আরব উপদ্বীপে ৩টি ভূমিধস হওয়া, ধোঁয়া ও পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া ইত্যাদি। কিয়ামতের আগে সমাজ কেমন হবে? যখন চরিত্র দুর্বল হবে, মা বাবার প্রতি সন্তানের অবাধ্যতা বৃদ্ধি পাবে, সন্তানেরা তাদের বিরূপ আচরণ করবে। তারা তাদের সঙ্গে এমন আচরণ করবে যেমন মনিব তার গোলামের সঙ্গে করে। মানুষের হাতে প্রচুর অর্থ সম্পদ থাকবে, বিলাসিতা অপচয় বেড়ে যাবে, মানুষ গর্ব করবে অট্টালিকার উচ্চতা আর ভোগের সামগ্রী ও আসবাব নিয়ে, যদিও তারা ফকির ছিল ও দুঃখ কষ্টে জীবন কাটাতো এবং তারা অন্যের দয়ায় জীবন যাপন করত। তেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাসী তার মনিবকে প্রস্রাব করবে, তুমি দেখতে পাবে তাদের পায়ে জুতা এবং পরনে কাপড় নেই। নিঃস্ব ও বকবীর রাখাল তার উঁচু উঁচু পোশাক তৈরি করতে পরস্পর প্রতিযোগিতা করবে। সামাজিক রীতি ও মূল্যবোধ পাল্টে যাবে, তাতে ভালো মন্দের মিশ্রণ ঘটবে, নিচু শ্রেণীর মানুষ জাতির শাসক ও নেতা হবে, অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা অর্পণ করা হবে। যেভাবে সংঘটিত হবে কিয়ামত। ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে কিয়ামত সংঘটিত হবে। সেই দিন প্রাকৃতিক শৃঙ্খলা ভেঙে যাবে, আসমান, জমিন, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র কোনো কিছুই আপন অবস্থায় অবশিষ্ট থাকবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, পৃথিবী যখন আপন কম্পনে প্রচণ্ড গরম প্রকম্পিত হবে, তখন পৃথিবী তার ভার বের করে দেবে। মানুষ বলবে, এর কি হলো? সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কেননা তোমার প্রতিপালককে তাদের আদেশ করবেন। সূরা জিলজাল।